অন্তর্বর্তী সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা একটি চক্র ও ভারতীয় এজেন্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সম্প্রতি উপদেষ্টা পরিষদের এই সিলেট বিদ্বেষী হঠকারী সিদ্ধান্ত আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আধিপত্যবাদী ভারতের স্বার্থে কোয়ারি বন্ধ করে দিয়ে পাথরের চাহিদা মেটাতে বিগত সময়ে বাংলাদেশের প্রায় সকল সীমান্ত দিয়ে আমদানি করা হয় ভারতীয় নিম্নমানের চুনাপাথর। রিজার্ভের বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাচার করে তার বিনিময়ে নিম্নমানের পাথর এনে দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হয়। এসব অবকাঠামোর ভবিষ্যৎ স্থায়িত্ব মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি। পাথর আমদানির নামে ঢালাওভাবে রিজার্ভের ডলার ব্যয় করার ফলে আমাদের কেন্দ্রীয় রিজার্ভের অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছিল তা আপনারাই ভালো বলতে পারবেন। অথচ আমাদের কোয়ারিতে রয়েছে উন্নত মানের পাথর, যার সঠিক উত্তোলন ও ব্যবহার করা হলে একদিকে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হতো এবং অন্যদিকে আমাদের রাষ্ট্রের রিজার্ভের ডলার অপচয় রোধ হতো। সত্যের সৈনিক সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা একটি চক্র ও ভারতীয় এজেন্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সম্প্রতি উপদেষ্টা পরিষদ পরিবেশের দোহাই দিয়ে বৈষম্যমূলকভাবে কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারি ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এই সিলেট বিদ্বেষী হঠকারী সিদ্ধান্ত আমাদেরকে কেবল হতবাক করে নাই, এই সিদ্ধান্ত আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহের আশায় অপেক্ষারত এই অঞ্চলের লাখো মানুষ উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তে মারাত্মক হতাশ ও ক্রুদ্ধ হয়েছেন। সর্বশেষ আমাদের এ অঞ্চলের মানুষের আশা ও ভরসা স্থল পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বৃহত্তর সিলেটের গর্ব সৈয়দা রেজওয়ানা হকের উপর। তিনি ও জ্বালানি উপদেষ্টা ফয়েজুল করিম খান গত 14 জুন তারিখে সিলেট এসে জাফলং ভ্রমণ করে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ঘোষণা করেন যে সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না। এতে সিলেটবাসী ব্যথিত ও হতাশ হয়েছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি যে সিলেটের কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহের স্থল সিলেটের 5টি পাথর কোয়ারির উপর থেকে ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এছাড়া যথাযথ ইজারা কার্যক্রমের মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি সচল করে প্রতি বছর কয়েকশো কোটি টাকার রাজস্ব প্রাপ্তির জন্য সরকারকে সুপরামর্শ প্রদান করছি। অপরদিকে বাইরের দেশ থেকে পাথর আমদানি বন্ধ করে রিজার্ভে বিলিয়ন ডলার সাশ্রয়ের আহ্বান জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক জনাব শওকত আলী বাবুল, আর আমি কোনো সঞ্চালনা দিলাম। মুরগির